কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার পর সীমান্তবর্তী মালদা জেলায় বাড়ি ভাড়া দেওয়ার জন্য কে বা কারা বাড়ি ভাড়া নিচ্ছে সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ। টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে দক্ষিণ দিনাজপুর যাচ্ছেন মালদা জেলা পুলিশ ও বিএসএফ এর তদন্তকারী দল। পাশাপাশি মালদা জেলার বিভিন্ন আবাসন ফ্ল্যাট বাড়িগুলোর উপর বিশেষ নজরদারি চালাবে পুলিশ, জানালেন পুলিশ সুপার অনুপম সিং। প্রসঙ্গত রবিবার রাতে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশের একটি আবাসনে তল্লাশি চালিয়ে 2,40,97,370 টাকা ও 20 গ্রাম সোনার কয়েন উদ্ধার করে। পাশাপাশি আরেকটি গুদামে তল্লাশি চালিয়ে প্রায় 9,000 বোতল কাপ সিরাপ উদ্ধার হয়, যার বাজার মূল্য 20 লক্ষ টাকা। মূলত মাদক কাপ সিরাপ পাচারের এই টাকায় ফ্ল্যাটে মজুদ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে মালদা থেকে 3 জনকে। সাধারণত এই কাপ সিরাপ বাংলাদেশে প্রচার করা হতো। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার পুলিশ ও বিএসএফ এর একটি টিম দুদিনের মধ্যে এই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে দক্ষিণ দিনাজপুর যাবে, জানালেন মালদা পুলিশ সুপার অনুপম সিং। পাশাপাশি জনবহুল ইংরেজবাজার শহর ও পুরাতন মালদা এলাকাকে কে বা কারা বাড়ি ভাড়া নিচ্ছে সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, যাকে ভাড়া দিচ্ছেন তার কাগজপত্র খতিয়ে দেখে নিন। প্রয়োজনে স্থানীয় থানাকে জানান। এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, এখানে অসামাজিক কাজকর্ম করতে হতে পারে, সেই কারণে যাকে ভাড়া দেবেন তার ব্যাকগ্রাউন্ড চেক করে নিন। উদ্ধার হয়েছিল, ফলো আপ স্যার কি আছে? দেখুন, এটা দক্ষিণ দিনাজপুর টিমটা ওনার কেস ছিল, ওখানে ওই কেসের মারফতে ওনারা এসেছিলেন। আমরা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে ওনাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বা জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট ছিল ওটা আমরা হেল্প করেছি। ফলো আপ আছে কি এটা দক্ষিণ দিনাজপুর টিম খতিয়ে দেখছে। তারপরে বিএসএফ भी আমার সঙ্গে যোগাযোগ করেছিল, বিএসএফ টিমও যাবে। আর আমাদের কেসেও আমরা সেম রকমই মোটাস অপারেন্ডি পেয়েছিলাম। আজকাল মধ্যেই আমাদের মালদা থেকেও টিম যাবে ওখানে জিজ্ঞাসাবাদ করতে আর নেক্সট ফার্দার করবে। বলছি স্যার, মালদাতে তো প্রচুর অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আছে, অনেক আনকমন পিপল মানে ওখানে থাকে, এগুলা কি পুলিশ প্রশাসন কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি এখানে যে মালদা কমন লোক আছে ওনাদেরকেই জাগরুক করতে চাইছি বা আপনাদের মারফতে ওনাদেরকে আপিল করতে চাইছি কি যদি আপনারা কাউকে কোনো ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন বা কোনো গোডাউন দিচ্ছেন তো অবশ্যই নিজের একটা আপনারা খতিয়ে দেখে নিন, চেক করে নিন কাকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। দরকার হলে আপনি লোকাল থানাকেও ইনফর্ম করতে পারেন, কেন কি আপনারা জানেন কি মালদা একদম ইন্টারন্যাশনাল বর্ডারে লাগোয়া আছে। তো বর্ডার ওর পার থেকে भी অনেক ইলিগাল অ্যাক্টিভিটি এখানে হতে পারে, অসামাজিক লোক বা সমাজ বিরোধী লোক আসতে পারে বা ইন্টারনালও হতে পারে। তো এখানে মালদার লোককে একটু অ্যাওয়্যার হতে হবে কি যখন কাউকে কোনো রেন্ট দিচ্ছে তাহলে একটু অ্যাওয়্যার থাকে, নিজের ভালো করে চেক করেন লোকাল থানা। বাড়ি ভাড়ার ক্ষেত্রে কি গাইডলাইন আছে ডিস্ট্রিক্ট পুলিশের? দেখুন, যেটাই আমি বললাম কি যদি আপনারা কাউকে ভাড়া বাড়ি দিচ্ছে একবার নিজের একটু ভালো করে চেক করে নিন, ওনার ব্যাকগ্রাউন্ড চেক করে নিন, কী কাজ করছেন কি নেই। আপনারা নিজেরই যদি ওয়াচ রাখবেন তো বুঝে যাবেন কি যাকে দিচ্ছেন ওনার ক্যারেক্টার বা ওনার অ্যাক্টিভিটি কী রকম আছে। স্যার, মঙ্গলবাড়ির কেসে এই যে এত ওষুধ পাচ্ছে নেশার জন্য, মালদা টাকা উদ্ধার হয়েছিল, ফলো আপ স্যার কি আছে?